তুমি অনেকটা বদলে গেছো, আমিও পরিবর্তন বুঝি। তবে তোমার এতটা বদলে যাওয়া মানতে পারি না। এই তো কটা দিন আগেই তুমি অন্যরকম ছিলে, হুট করে তোমার কি বা হলো? আমি এখন আর তোমাকে চিনতে পারি না। তোমার মধ্যে সেই তুমিটাকে আর খুঁজে পাই না। অনেক মিস করি তোমার সেই পুরাতন তুমিটাকে। আগে তোমাকে কোনো কথা বলতে আমার ভাবতেই লাগতো না, এখন ভেবে ভেবে কথা বললেও সেই ঝামেলাটা হয়েই যায়। আমি কোনো কথা না বললে, ফোন না করলে তোমার কথা বলার থাকে না, ফোন করার থাকে না। যেখানে তুমি একটার পর একটা ঘটনা, একটার পর একটা কথা তুমি বলতে, আমি ফোন না করলে তোমার ফোনটা বহুবার আসতো আমার ফোনে। অনেকক্ষণ পর আমি কল ব্যাক করলে বা ফোন রিসিভ করলে আমি দেখতাম আমার জন্য তোমার কতটা চিন্তা, কতটা ভয়। এখন আমি কল না করলে তোমার একটাও কল আসে না, একটা সিঙ্গেল মেসেজ পর্যন্ত আসে না। এখন বোধহয় আমার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই না? যতটুকু আসে ফর্মালিটি মনে হয়। কোনো কিছু থাকুক আরে না থাকুক, কেউ জানুক বা না জানুক, আমি জানতাম আমার পাশে একটা বন্ধু আছে যে আমার সব কিছুতে সাথে থাকবে। ভবিষ্যতে সম্পর্ক যাই হোক তুমি আমার পাশে থাকবে। কিন্তু আমার সেই ভাবনাটাকে তুমি ভুল প্রমাণ করে দিলে। জানো, কাছের মানুষকে কাছ থেকে একটু একটু করে বদলে যাওয়া দেখাটা কতটা কষ্টের। তুমি আমাকে সেই কষ্টটাই দিচ্ছ, আমার ভেতরটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছ। আমি ভাবতাম আমি তোমাকে চিনি, শিরায় শিরায় চিনি, অথচ সেই তুমিটা আজ কেমন অচেনা হয়ে যাচ্ছ। তোমার এমন ভাবে বদলে যাওয়াটা আমি মানতে পারি না। তাই তোমাকে নিয়ে যখনই কিছু বলতে যাই, পাল্টা উত্তরে তুমি আমার উপরে যাচাও, আমার উপরেই রাগ দেখাও। আর ভালো লাগে না, তাই আর বলতে আর ভালো লাগে না। শুনেছিলাম মানুষ নতুন কিছু পেলে পুরাতনটাকে ভুলে যায়। তাই বোধহয় আজ আমার প্রতি তোমার এই অবহেলাটা আমাকে উপলব্ধি করতে হচ্ছে, তাই না? তোমার মায়া যদি ত্যাগ করা এত সহজ হতো না, আমিও তোমার সাথে যোগাযোগ রাখতাম না, সত্যিই যোগাযোগ রাখতাম না। কিন্তু তুমি তো আমার অভ্যাস হয়ে গেছো, রক্তে মিশে গেছো। তাই সময় লাগছে, কিন্তু একদিন তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যা তুমি চাও। আর হ্যাঁ, তুমি মানো আর না মানো, আমার চেনা তোমার থেকে অনেকটা বদলে গেছো, অনেক।